One. হ্যালো ভিউয়ার, আমি বাতিগর প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ালেট পেমেন্ট প্রসেসর পেজা, কিভাবে আপনারা পেজা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পেজা থেকে কিভাবে পেজাকে ভেরিফাই করবেন এবং পেজা থেকে কিভাবে আপনারা বিকাশে টাকা উত্তোলন করতে পারবেন অথবা পেজাতে টাকা লোড দিতে পারবেন সে ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন। তো প্রথমেই আপনি পেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগল সার্চ বক্সে যান, গিয়ে পেজা লিখে আপনি সার্চ দিলেই পেজা লিখে গুগল সার্চে যান। যাওয়ার পর দেখবেন পেজার যে ওয়েবসাইট সেটা চলে আসবে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে পেজা লেখার সাথে যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা যেন HTTPS এই অক্ষর শব্দগুলো থাকে, লেটারগুলো থাকে। তো এইভাবে দেখে আপনি সেই লিঙ্কে ক্লিক করেন। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসার পর আমরা সাধারণত বিজনেস অ্যাকাউন্ট, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলোই জন্য আমরা প্রথমেই ওয়ালেটটা ক্রিয়েট করি। তো সেই ক্ষেত্রে আপনি এই গেট পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গেট ইউর পার্সোনাল অ্যাকাউন্ট, ক্লিক করার পর পরের পেজটা চলে আসবে। তো যে দেশের কান্ট্রি রেসিডেন্স হয় সেটা অপশনটা দিবে। এখানে বাংলাদেশ রয়েছে, অন্যান্য কান্ট্রি রয়েছে, আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এবং এখানে নিচে অপশনে দেখেন দুটা অ্যাকাউন্টের কথা বলা আছে, একটা পার্সোনাল আর একটা বিজনেস। তো যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে পার্সোনালের ইয়েতে সিলেক্টে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এরকম একটা পেজ চলে আসবে। এটা হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন পেজ বা রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। তো যথারীতি আপনি এই পেজে দেখেন প্রথমে স্যালুটেশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো স্যালুটেশনের ক্ষেত্রে যদি আপনি ছেলে হন, সেক্ষেত্রে মিস্টার, আর মেয়ে হলে বা যার স্যালুটেশন সেভাবে দিবেন। তো মিস্টার, এখানে আমি একটা নাম ইনপুট করলাম আহমেদ এবং রাসেল ইনপুট করলাম। তো ইমেল দিতে হবে, একটা ইমেল এখানে দেই। একটা ইমেল ইনপুট করতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা মনে রাখবেন, যদি সেটা সংখ্যা এবং লেটারে হয় তাহলে ভালো হয় 8টা। দেখেন যে বাই ক্লিকিং গেট স্টার্টেড এগ্রি, এটা এগ্রি, কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে আপনি 8টা লেটার ও সংখ্যা মিলিয়ে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তারপর এখানে বলা আছে যে আপনি যদি ওনাদের পেজা টার্মস কন্ডিশন মেনে চলেন, তাহলে আপনি রেজিস্ট্রেশনের জন্য আপনি গেট স্টার্ট করেন। তাহলে আপনি পাসওয়ার্ড দিলে প্রথমে দিলেন আপনার নাম, স্যালুটেশন নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড, তারপরে আপনি গেট স্টার্ট করলেন। এখানে খেয়াল করে দেখুন যে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে ওয়ান আপার কেস লেটার। আমি এখানে ইচ্ছাকৃতভাবে পাসওয়ার্ডটা আপনার আপার কেস দেইনি। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই আপনাকে একটা আপার কেস, একটা লোয়ার কেস, মানে বড় হাতের এ, বড় হাতের বি অথবা সি, ডি যাই দেন, একটা বড় হাতের একটা ছোট হাতের দিতে হবে।
সেক্ষেত্রে তারা এই পাসওয়ার্ডটা গ্রহণ করবে। আমি যথারীতি আপার কেস একটা লোয়ার কেস দিয়ে আমি দিলাম। এরপর দেখুন গেট স্টার্টেড। হ্যাঁ, অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েটেড হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে যে আমাকে আমার মেইলে গিয়ে দেখতে হবে যে এরকম পেজার একটা ভেরিফিকেশন লিঙ্ক রিস করেছে কিনা। তাহলে আমরা যাব এখন মেইলে, জিমেইল, আমরা ওই মেইলটা খুঁজে দেখব ওই মেইলে পেয়েছে কিনা। দেখুন আমি মেইলে ঢুকতে ওই যে মেইলটা আমি পেজা ওয়ালেট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম সেটা খুলতেছি। খোলার পর আপনি ইনবক্সে দেখবেন যে মেইলটা আসছে কিনা। তো আমরা এখানে পেজার কোনো মেইল দেখতেছি না, দেখতে পাই না। তো সেই ক্ষেত্রে আবার আপনি দেখবেন আছে কিনা, কোথাও আছে কিনা মেইলটা। সেক্ষেত্রে অনেক সময় মেইলটা আপনার স্প্যামে থাকে। স্প্যাম ফোল্ডারে যেয়ে আপনি দেখে নেবেন আসছে কিনা। তো এখনও রিস্ক করেনি, তো সেই ক্ষেত্রে আপনি একবার চেক করে দেখবেন যে আসছে কিনা। যদি না আসে সেই ক্ষেত্রে আপনি আবার যে ওই পেজটা তো এখনো বন্ধ করিনি, ওই পেজটা বন্ধ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই লিঙ্কটা না যায়। রিসেন্ড মাই ভ্যালিডেশন ইমেল, তো আপনি লিঙ্কটা চাবেন। আবার চাওয়ার পর দেখবেন যে মানে চলে আসছে, এই যে 11 চলে আসছে, পেজা ভ্যালিডেট ইউর ইমেল অ্যাড্রেস। সেই ক্ষেত্রে ভ্যালিডেশন পেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন দুইটা জিনিস আছে এখানে। একটা ভ্যালিডেট ইউর ইমেল, সেক্ষেত্রে ভ্যালিডেট ইউর ইমেলের এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজা অ্যাকাউন্টে আপনার ভ্যালিডেশন বা ভেরিফিকেশান, ইমেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। দেখুন আপনি ইমেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে আহমেদ রাসেল নামে। এখন আপনি আপনার যে প্রোফাইল, অ্যাকাউন্টের যে প্রোফাইল, সেই প্রোফাইলটা আপনি ক্রিয়েট করবেন। এই জন্য আপনি প্রথমে যে কাজ, ভ্যালিডেশনের পর প্রথমে যে কাজটা করতে হবে, কমপ্লিট প্রোফাইল সেট আপে যেতে হবে। কমপ্লিট প্রোফাইল সেট আপের পর আর একটা আইকন চাবে, এটা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। গেট স্টার্টেড, তারপর ইউর ইন্ডাস্ট্রি, আপনি যে কোনো আপনি বিজনেস দিতে পারেন বা যা আপনার যার পেশা সেটা দিতে পারেন। যেটা করেন সেটা দিবেন, অথবা স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন। ইউর জব, যে কোনো একটা কিছু দিতে পারেন আপনার জব রিলেটেড, বা আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন। যাই হোক আমি কম্পিউটার ম্যানেজার হিসেবেই দিলাম। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা যাবে। মনে রাখবেন এই অ্যাড্রেসটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের সাথে মিল রেখে দিবেন, কারণ পেজা পরবর্তীতে সেটা ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত টাকার লেনদেনে এরা ঝামেলা করে। আপনি যখন পরবর্তীতে বড় ধরনের লেনদেন করবেন সেক্ষেত্রে ঝামেলা করবে। এই জন্য আমি একটা অ্যাড্রেস দিচ্ছি। অ্যাড্রেসের স্থলে আপনার গ্রাম থাকলে গ্রাম, হোল্ডিং থাকলে হোল্ডিং, এগুলো দিয়ে আপনার অ্যাড্রেসটা রেডি করবেন। অ্যাড্রেসটা রেডি করার পর সিটি দিবেন। সিটি দেওয়ার পর তারপর রিজন দিবেন। রিজন দেওয়ার পর দিলেন আই এম সিটিজেন অফ বাংলাদেশ। আপনি তো যদি ফরেন সিটিজেন হন তাহলে দিবেন ফরেন সিটিজেন। তো যথারীতি আমি এটা দিলেন। দেওয়ার পর পোস্টকোড দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দিবেন। তারপরে আপনার প্রোফাইল মোবাইল নাম্বারটা দিবেন।